আমরা হানলে থেকে সমুদ্রের দিকে রওনা দিলাম। আমাদের যা তেলের অবস্থা দেখতে পাচ্ছি, আমাদের নিয়মাতে গিয়ে তেল ভরে যেতে হবে। তার আগে আমাদের টোমোতে যে চেকপোস্টটা আছে সেই চেকপোস্টে চেক আউট করাতে হবে। কালকে আমাদের একটা সিরিয়াল নাম্বার দিয়ে দিয়েছিল, আজকে আবার সেই সিরিয়াল নাম্বারটা বলে চেক আউট করে দিতে হবে হানলে থেকে। লোমা এখনও এখান থেকে 26 কিলোমিটার। যেতে যেতেই দেখলাম রাস্তার মধ্যে একজন লোক প্রচুর ইয়াক চড়াচ্ছে। আমরা প্রায় লোমা পৌঁছেই গেছি। এখান থেকে চেক আউটটা করাতে হবে। এই যে সামনেই চেকপোস্ট আছে, এখানে গতকাল ঢোকার সময় আমাদের একটা নাম্বার দিয়েছিল, সেই নাম্বারটা বলে চেক আউট করিয়ে নেব। করে আমরা নিয়মাদিক হয়ে আজকে চেক আউটটা করিয়ে প্রথমে নিয়মায় গিয়ে একটু তেল ভরতে হবে, তারপর সমুদ্রের লেকের দিকে এগোবো। এই যে সব গাড়ি বাইক সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমরা লোমার আর্মি ক্যাফেতে একটুখানি লাঞ্চ মতো করে দিলাম, ম্যাগি ট্যাগি দিয়ে মোমো ম্যাগি এসব খেয়ে নিলাম। খেয়ে এবার বেরোচ্ছি, নিয়মাতে তেল ভরবো। তেল ভরে টান টান সমুদ্রেরই। এই রাস্তায় লেখা আছে স্নো লেপার্ড দেখা যায়, নিয়মা যাওয়ার রাস্তা। নিয়মা যাওয়ার পথেও কিন্তু রাস্তার দুধারে দেখছি বালি একদম। এই বালিগুলো উড়ে রাস্তার ওপর চলে আসলে সেই জায়গাটা কিন্তু ভয়ানক, যখন তখন চাকা স্কিড করে যেতে পারে। তোমা থেকে নিয়মা যাওয়ার পথের রাস্তার দুধারের ভিউও যথেষ্ট সুন্দর। এখানে বাচ্চাদের কোনো একটা খেলাধুলা হচ্ছে, অনেক বাচ্চা এখানে, স্কুল টুলের হবে, কোনো স্পোর্টস ইভেন্ট চলছে। একদিকে রুক্ষতা, তার উল্টো দিকে এরকম বিস্তর তৃণভূমি। তো আমরা নিয়মার পেট্রোল পাম্পটাতে ঢুকে পড়েছি। এখানে একটু ফিউল টপ আপ করে নিই। এরই মধ্যে অভিজিৎ পেট্রোল পাম্পটা খেয়াল করতে পারিনি, এগিয়ে গেছিলো। ওকে আবার এখানে একটু নেটওয়ার্ক আছে দেখে ফোন করে দিলাম, ও আসছে ঘুরিয়ে। আর আমরা এগিয়ে চললাম মাহের দিকে। মাহে থেকে আমরা বাঁ দিকে কাটবো, কেটে সমুদ্রের লেকের দিকে যাব। আর ওই রাস্তাতেই সমুদ্রের লেকের আগে একটা কায়গার লেক বলে একটা লেক আছে, কায়গার শো। টিএসও শো বলতে লেকই বোঝায়। মাহে এখান থেকে 23 কিলোমিটার। এখন আমরা নিয়মা ভিলেজটার মাঝখান দিয়ে যাচ্ছি। আর প্রচণ্ড রোদ্দুর, একদম সোজাসুজি চোখে এসে পড়ছে। মাহে এখান থেকে 2 কিলোমিটার দূরে। আর এই নদীটা কিন্তু সিন্ধু নদ।
এইখান থেকে বাঁদিকে চলে যেতে হবে। এইটা ম্যাম সমরিরি। আচ্ছা, মাহেতে সমরিরিতে ঢোকার যে ব্রিজ আছে সমরিরিতে ঢোকার জন্য, সেইখানে এলে কিন্তু আবার পারমিট দেখাতে হবে। আমাদের বাকি সবাই আসুক। এই ব্রিজটা এই ব্রিজ থেকে পার হয়ে যেতে হবে। তার আগে এইখানে পারমিটটা চেক করে দিতে হবে। এই যে ওয়ে টু সমরিরি লেখা আছে, ওয়েলকাম টু মাহে পিসিপি, রেজিস্টার ইউর ভেহিকেলস অ্যাট পিসিপি। এখানে আপনি ধূমপান এবং অন্যান্য উত্তেজক পানীয় খেতে পারবেন না। আমাদের পারমিট হয়ে গেল। এবার আমরা এই ব্রিজ পার করে এগিয়ে যাব সমরিরির দিকে। প্রমি দেখো, ব্রিজটা কাঠের তৈরি এবং লোহার অ্যাঙ্গেল দিয়ে। ওখানে কথা বললাম, ওখানে যে ম্যাডামরা ছিলেন ওনারা জানালেন যে 60 কিলোমিটার রাস্তা সমরিরি লেক এখান থেকে, আর সেই রাস্তার 12-13 কিলোমিটার মতো রাস্তা ভালো, বাকিটা অফ রোড। আবার মাঝে মাঝে কিছু জায়গায় ভালো আছে, কিছু অফ রোড আছে, মিলিয়ে মিশিয়ে। তো মোদ্দা কথা এটাই দাঁড়ালো, অফ রোড কিন্তু পেছন ছাড়েনি, অফ রোড চলবে। এখন ভালো রাস্তা দেখতে পেলেও আগাম সময় আসছে যেখানে আবার অফ রোড চালু হয়ে যাবে। এদিকের পাহাড়গুলো দেখুন আবার আরেক রকম রঙ। ওই রাস্তা দিয়ে চলে এসে কিছুটা এগিয়ে, মানে 12 কিলোমিটার মতো এগোলে পরে একটা 3 মাথা মোড় পড়ে। সেই মোড়ে কোথা থেকে আপনাকে বাদিকে যেতে হবে। বাদিকে কার্জক 43 কিলোমিটার, চুমোর 99 কিলোমিটার। আর এখানে দেখবেন বোর্ড দেখতে পেয়ে যাবেন, ওয়ে টু সমরিরি। আমরা একটু দাঁড়াই, আমাদের দুজন এখনো আসেনি। বারো কিলোমিটার আসার পরে তো দেখলেন বাদিকে ঘুরে গেছি, তার মানে এখনো বাকি আছে 48 কিলোমিটার। ওই কার্জক ভিলেজ থেকেই সমরিরির পাশে থাকা স্টেগুলো পাওয়া যায়, সেরকমই শুনেছি। দেখা যাক গিয়ে কি দেখতে পাই। এখন অবধি তো ভালো রাস্তা পাচ্ছি, জানি না আর কতক্ষণ পাবো। দেখে বোঝা যাচ্ছে যে এই রাস্তাগুলো নতুন করা হয়েছে, সেরকমই বলছিলেন ওখানকার যে ম্যাডাম ছিলেন চেকপোস্টে, সরি, যে কিছু কিছু জায়গায় রাস্তার কাজ চলছে, ফলে আপনারা কিছুটা ভালো রাস্তা পাবেন, আবার মাঝে মাঝে কিছু অফরোডও পাবেন। এখানে স্ট্রিমটা সরু কিন্তু জলের গতিবেগ প্রচণ্ড।
23 কিলোমিটার রাস্তা কিন্তু ভালো পেলাম। এরপরে দেখতে পাচ্ছি অফ রোড প্যাচেস চালু হয়ে গেছে। দেখা যাক এই অফ রোড কতক্ষণ চলে। দাঁড়া 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 বাবু। অফ রোড মোটামুটি শুরু হয়ে গেছে, তবে হ্যাঁ রাস্তা যে একেবারে নেই তেমনটা নয়। রাস্তা ছিল, কিছু জায়গায় ভেঙে গেছে, কিছু জায়গায় নতুন করে পড়ছে, আবার কিছু জায়গায় রাস্তা একেবারেই নেই। যাওয়ার পথে একটা লেক পরে আগে আমি বলছিলাম, এইটাই সেই লেক। এরও প্রাকৃতিক সৌন্দর্য দেখুন, অসাধারণ। লাদাখের প্রতিটা কোনায় কোনায় সৌন্দর্য লুকিয়ে আছে। আমি তো মাঝে মাঝে কনফিউজড হয়ে যাচ্ছি যে আমি রাস্তা দেখবো, এরকম অবস্থা রাস্তার, রাস্তা দেখবো না লেক দেখবো। তাই কিছু সময় মনের থেকে মাথাকে বেশি প্রায়োরিটি দিতে হচ্ছে, আর তখনই এই রাস্তার দিকে তাকিয়ে ফেলছি। পুরো ল্যান্ডস্কেপটা দেখুন, অসম্ভব সুন্দর। আমাদের প্রযুক্তির সঙ্গে এগোনোর জন্য অবশ্যই ইলেকট্রিফিকেশনের দরকার, কিন্তু একবার ভেবে দেখুন যদি ইলেকট্রিফিকেশনের পোলগুলো আর তারটা না থাকতো, তাহলে এই জায়গার যে একদম ভার্জিন বিউটি সেটা কি অসাধারণ লাগতো। বেশ কিছুটা অফরোড করে আসার পরে আবার বেশ ভালো একটা রাস্তা পেয়ে গেলাম। দেখতে দেখতে কিন্তু আবার বরফাবৃত পাহাড়গুলো দেখতে পেয়ে গেলাম। এই একটু আগে বিভিন্ন রঙের পাহাড় দেখছিলাম, যেগুলোর উপরে কিন্তু বরফ ছিল না। তো এখন দেখুন যেদিকেই তাকাচ্ছি আবার বরফাবৃত পাহাড় দেখতে পাচ্ছি, এবং এই জায়গাগুলো দেখলে বোঝা যাচ্ছে যে আস্তে আস্তে সন্ধে বাড়ছে, ওপর দিকে ঠান্ডাটাও বাড়ছে বলে বরফগুলো আরও ভালোভাবে জমে উঠছে। আবার ওনাদের সঙ্গে দেখা হয়ে গেল, ওনারা এখন পাহাড় বেয়ে বেয়ে নিচে নামছে। সন্ধে হচ্ছে, তাই বাড়ি যাওয়ার ভীষণ তাল। বেশ কিছুটা ভালো রাস্তার পরে অফরোড মানে সেই অফরোড।
এবার এখান থেকে কোন দিকে যেতে হবে জিজ্ঞাসা করতে হবে। সমরেরি জানা है সমরেরি लेक लेक। अब जाओ अब जाओ आपके पीछे पीछे जाता हूँ। জল কাদাময় বিভৎস অবস্থা এই জায়গাটুকুর। উপর থেকে জল নেমে আসছে, নিশ্চয়ই কোনো গ্লেসিয়ার বেসিয়ার কিছু একটা আছে, ছোটোখাটো হোক যাই হোক। জলের উৎস জানি না, কিন্তু রাস্তায় জল আছে এটা জানি। তার সঙ্গে রাস্তা ভাঙা, লরির যে দাদা আছেন ওনাকে জিজ্ঞাসা করলাম যে সমরেরি লেক কোন দিক দিয়ে যাবো, বলে দিলেন এদিক দিয়ে যেতে হবে। এখানে সব হেভি মেশিনারিজ গুলো রয়েছে রাস্তার কাজে। অর্থাৎ আগাম দিনে যারা আসবেন তারা একদম ঝাঁ চকচকে রাস্তা পেয়ে যাবেন। ওদিক থেকে আরো অন্যান্য বাইকাররা আসছেন, ওনাদের মনে হয় সমরেরি ঘোরা হয়ে গেছে, তাই আজকে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন। আর আমরা যাচ্ছি সমরেরি ঘুরতে। কোনো জায়গায় যাত্রার পর যদি দুর্গম না হয় সেই জায়গা কিন্তু দেখবেন সুন্দরও হয় না। আপনি বাড়ি থেকে বেরিয়ে চট করে একটা বাস ধরে চলে গেলেন, সেই জায়গা কিন্তু কখনোই এরকম সুন্দর হয়ে ওঠে না। আমার তো মনে হয় যারা ট্রেকিং করেন তারা আরও অনেক বেশি কষ্ট সাধন করেন আমাদের তুলনায়। নচেত ট্রেকিংয়ে যে সৌন্দর্য দেখা যায় সেই সৌন্দর্য কিন্তু অন্য কোনো কিছু দিয়ে গিয়েও দেখা যায় না, অন্য কোনো মাধ্যমে মানে ট্রান্সপোর্ট মাধ্যম ব্যবহার করলে সেই সৌন্দর্য উপভোগ করা যায় না, যেটা মানুষ ট্রেকিং দিয়ে গিয়ে উপভোগ করতে পারেন। মনে হচ্ছে সমরেরি লেক দেখা দিয়েছে। হ্যাঁ একদমই তাই, ওই যে সমরেরি লেক। একেবারে পাহাড়ের কোলে ঘেরা, দারুণ। দেখে বোঝাই যাচ্ছে এই জায়গাটা যে রাস্তা সম্প্রসারণের কাজটা হয়ে গেছে, এবার শুধু ফাইনালি রাস্তাটাকে পিচ করা বা বিটি করা যেটাই বলেন সেই কাজটা করে ফেললেই ব্যাস সকলের জন্য এবারে চকচকে রাস্তা। এই গাড়ির ভেতরে যে দাদা ছিলেন ওনাকে জিজ্ঞাসা করলাম, উনি বলে দিলেন যে এই সামনে একটা ব্রিজ পড়বে, ওই ব্রিজটা পার করতে না, রাইট সাইডে চলে যেতে, যেখানে ওই বাড়িঘরগুলো দেখা যাচ্ছে ওইটাই কার্যক ভিলেজ। ওখান থেকে গিয়েই আমাদের যে থাকার জায়গা পাওয়া গেলো সেগুলো ওখান থেকেই পাওয়া যাবে। আমি বাকিদের জন্য একটু দাঁড়িয়ে আছি এখানটায়, ওই দূরে লেকটাও দেখা যাচ্ছে। এটাই সমরেরি লেক, অসাধারণ সুন্দর। পুরো চারিপাশের প্রকৃতিটাই মন মাতানো। মানে আমাকে বললেন ওই ব্রিজটাকে ধরে ডান দিকে ঢুকে যেতে। দেখি এখান থেকে ওনার গাড়িটা কোন দিকে যায়, আমি সেই মতোই ফলো করবো আমরা। এই যে আমরা কার্যক ভিলেজের দিকে যাচ্ছি, আগে দাদা যেমন বলে গেলেন তেমনই আমরা ওই ব্রিজের দিকে যাব না, আমরা এই সোজা এই পাশটাতে ডান পাশটাতে থাকবো, যেখানে ঘর বাড়ি মানুষজন দেখা যাচ্ছে। ওই দাদা ওই ভিলেজের দিকেই যাচ্ছেন। আমাদের মোটামুটি সবাই চলে এসছে, দেখতে পেয়ে গেছি। এবার ধীরে ধীরে এগিয়ে যাই।
যতটা এভাবে নিয়ে যাওয়া যায় দেখি। অবশেষে বের করে ফেলেছি। এইবার দেখুন লেকটা, দারুণ। এর একটা ছবি তো তুলতেই হবে, না হলে কোনো উপায় নেই। আরো কাছ থেকে লেক, দারুণ দারুণ। আর একদম লেকের ধার দিয়েই রাস্তা। সমরের লেক, ও অনবদ্য। এই হলো সমুরিরি লেক। আমরা এর আগে প্যাংগং দেখেছি, আজ সমুরিরি দেখছি। একেবারে আউটস্ট্যান্ডিং দুটো লেকই নিজের নিজের জায়গায় অনবদ্য অনবদ্য। এই আমরা ঢুকে পড়েছি কার্যক ভিলেজের ভেতরে। এটা কার্যক ভিলেজের হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার। প্রথমে যে জায়গাটা দেখিয়েছিলাম সেই জায়গাটা হলো কার্যক ভিলেজের এন্ট্রি পয়েন্টটা। আর এইখানেই মূলত যত হোমস্টেগুলো পাওয়া যায় এই ভিলেজের ভেতরটাতে। কার্যকে আমরা একটা হোমস্টেতে থেকে গেলাম আজকের মতো। তো আজকের মতো এইটুকুই, আবার আগামীকাল আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই বাই।